कहीं गलती से अल्लाह निकल गया तो तुम्हारी में जितना बड़ा बल्ला होता है पूरा बल्ला देंगे। और गांव में एक मस्जिद नहीं होनी चाहिए और नहीं। দেশভক্তি বা মানবতার পরিচয় কি এখন রাস্তার মোড়ে ধর্মীয় স্লোগান দিয়ে প্রমাণ করতে হবে? মানুষের পরিচয় এখন নির্ধারিত হচ্ছে তার ধর্ম আর পোশাক দিয়ে। উত্তরপ্রদেশের ফতেহপুর থেকে এমনই এক হাড় হিম করা ভিডিও সামনে এসেছে যা দেশের ধর্মনিরপেক্ষতা ও আইনের শাসন নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছে। প্রকাশ্য রাস্তায় এক মুসলিম যুবককে ঘিরে ধরে জোর করে জয় শ্রীরাম স্লোগান দেওয়ালো একদল উগ্রবাদী জনতা। শুধু তাই নয়, দেওয়া হলো প্রাণে মেরে ফেলার চরম হুমকি। कहीं गलती से अल्लाह निकल गया तो तुम्हारी में जितना बड़ा बल्ला होता है पूरा बल्ला देंगे। ভাইরাল হওয়া এই ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে ওই যুবককে বলা হচ্ছে, মুখ থেকে যেন রাম নাম বের হয়, ভুল করেও যদি আল্লাহর নাম নিস তবে এমন মারবো যে মনে রাখবে। কোন রকম আইনি ভয়ডর ছাড়াই দিনের আলোতে এই ধরনের গুন্ডামি চলছে। এখানেই শেষ নয়, অন্য একটি ঘটনায় ছোট্ট ট্রাকে দুটি মোষ নিয়ে যাওয়ার অপরাধে ফিরোজ নামের এক ব্যক্তিকে রাস্তায় আটকে চরম হেনস্থা ও গালিগালাজ করা হয়। আইন নিজের হাতে তুলে নেয়ার এই অধিকার এদের কে দিল? प्रशासन की तबे नीरव दर्शक। साथियों, हम इस समय हाईवे पर खड़े हुए इस मुल्ले को हमने पकड़ा। क्या नाम बता अपना? फिरोज को पकड़ा है हमने। इसको একদিকে যখন রাস্তায় নেমে সংখ্যালঘুদের ভয় দেখানো হচ্ছে, অন্যদিকে সীতাপুরে অর্ধনির্মিত মসজিদের উপর চলল প্রশাসনের বুলডোজার। পারিবারিক বিবাদের জেরে কাজ বন্ধ থাকলেও প্রশাসন সরাসরি বুলডোজার চালিয়ে তা গড়িয়ে দেয়। আর এই বুলডোজার ও এনকাউন্টারের রাজনীতির বিরুদ্ধেই এবার কড়া ভাষায় গর্জে উঠেছেন আসাদুদ্দিন ওয়াইসি। উত্তরপ্রদেশের বাহরাইচের জনসভা থেকে তিনি স্পষ্ট জানিয়েছেন, আমরা মরতে রাজি, কিন্তু নিজেদের ইমান বিক্রি করব না। বুলডোজার বা এনকাউন্টারকে আমরা ভয় পাই না। ধর্মের নামে এই বিভাজন, ভয় দেখানো আর বুলডোজার দিয়ে কণ্ঠরোধ করার এই রাজনীতি দেশকে ঠিক কোন খাদে ফেলছে? যারা সমাজের এই বিভাজন তৈরি করছে তাদের বিরুদ্ধে কি আদৌ কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে? মাসুদ হাসান, বাংলা টিভি।